আমরা মনে করি এই হত্যাকাণ্ডের যে বিচার সেটা দ্রুত আপিলার ডিভিশনে যে লিভ টু আপিল করা হয়েছে সেটা শুনানি আনতে নিষ্পত্তি করা হবে। এবং আমরা আইনমন্ত্রী এবং বর্তমান যে আইনমন্ত্রী তার সাথে কথা বলেছি, আমাদের অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলেছি। ওনারা আশ্বাস দিয়েছে যে এটা দ্রুততম সময়ের মধ্যে ওনারা লিস্টে এনে এটার বিচার নিষ্পত্তি করবে। এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ চায় এই হত্যাকাণ্ডের বিচার। আপনারা দেখেছেন এই হত্যাকাণ্ডের এই বিচারের পরে বাংলাদেশে কিন্তু খুন গুম অনেকাংশে কমে গিয়েছে। আমরা মনে করি এই রায়টা যদি একটা দৃষ্টান্ত হিসাবে এই বাংলাদেশে কার্যকর হয় তাহলে যারা খুন গুম করে তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হিসাবে পরিগণিত হবে। আমরা মনে করি আসামি পক্ষ যত শক্তিশালী হোক, যত টাকার মালিকই হোক, আমরা মনে করি আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন তার নিজস্ব গতিতে চলে। এই হত্যাকাণ্ডের যে বিচার সেটা দ্রুত নিষ্পত্তি করে অবিলম্বে এই রায় কার্যকর করবেন। এটাই আমাদের আজকের এই অনুষ্ঠানের সকল আইনজীবী এবং উপস্থিত সকল ধরনের জনগণের মূল প্রত্যাশা। এখানে আমাদের পরিবারগুলোর পক্ষ থেকে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা মানবতর অবস্থায় দিনাতিপাত করছে। সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে যে তাদেরকে যাতে, যেহেতু একটি প্রশিক্ষিত বাহিনী তাদেরকে হত্যা করেছে, তাদেরকে যাতে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে অন্তত ক্ষতিপূরণ দিয়ে পরিবারগুলিকে বাঁচার ব্যবস্থা করে দেয়। এটাই আমাদের প্রত্যাশা। এই হত্যাকাণ্ডটি বিচার কিন্তু হতো না যদি সাংবাদিকদের যদি বলিষ্ঠ ভূমিকা পালন না করত। তা আমরা মনে করব এখনও যদি আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে এই হত্যাকাণ্ডের দ্রুত যে বিচারটা নিষ্পত্তি যাতে হয় সেটার জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এই আশাবাদ ব্যক্ত করে। ওই 14 সালে যখন আমি আইনের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন ঘটনা ঘটে। ওই ঘটনায় মার্ক করার মতো ঘটনা হচ্ছে যখন নজরুল সাহেবকে গুম করা হয়, তখন একজন আইনজীবী নিজের বিবেকের তাগিদে পুরো ব্যাপারটা ধারণ এবং ফলো করতেছিলেন, এবং যার ফলে তার নিজেরও বিপদে পড়তে হয়। কিন্তু তিনি তার বিবেক বোধকে কোনোভাবে আপোষ করেন নাই। সেই সাথে আমরা দেখেছি 14 সালে কিন্তু এখনকার মতো গণতান্ত্রিক পরিবেশ ছিল না। 14 সালে ছিল ফ্যাসিস্টদের সময়। ওই ফ্যাসিস্টদের সময়েও এই রক্তচক্ষু উপেক্ষা করে নারায়ণগঞ্জের আইনজীবীরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে এক ধরনের আন্দোলন, সেই সাথে ফ্যাসিস্টদেরকে কোনোরূপ আইনগত সেবা না দেওয়ার যে রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছিল। এবং এই ঘটনায় ভিকটিম পরিবারের জন্য দলমত নির্বিশেষে আমাদের আইনজীবীরা, বিশেষ করে সাখাওয়াত ভাইয়ের নেতৃত্বে আইনজীবীরা যেভাবে সামনে অগ্রসর হয়েছিল সেটা আমাদের আইনজীবী সমাজের জন্য অত্যন্ত সম্মানের ইতিহাস। আমরা মনে করি যে এই ঘটনার আশু বিচার হইতে হবে, কারণ এখন আর বাংলাদেশে ওই ফ্যাসিজম নাই। বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারায় এসেছে। অবশ্যই নারায়ণগঞ্জে আপনারা জানেন অতীতে এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা, যেগুলোর সাথে আমরা জানি নানান ফরম্যাটে ওসমান পরিবারের কানেকশন আছে, নানান ফরম্যাটে আওয়ামী ফ্যাসিস্টদের কানেকশন আছে, নানান ফরম্যাটে নারায়ণগঞ্জের গডফাদারদের কানেকশন আছে। এই 7 মার্ডার বলেন, তকি হত্যা বলেন, এই ধরনের চাঞ্চল্যকর ঘটনাগুলোতে আমরা দেখেছি কোনো ধরনের ব্যবস্থা সেইভাবে গতিশীলতা ছিল না। উল্টো প্রশাসন বা সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রোটেকশন ছিল গডফাদারদের প্রতি। এখনকার গণতান্ত্রিক পরিবেশে ওই রকম হওয়ার সুযোগ নাই। আমরা চাই অপরাধী যেই হোক তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আপিল বিভাগে বিষয়টা ঝুলে আছে। আমরা চাই বিষয়টা আশু নিষ্পত্তি হবে এবং রায় কার্যকর হবে, যাতে আমরা আইনজীবী সমাজও স্বস্তি লাভ করতে পারি যে আমাদের সংগ্রাম সফল হয়েছে। সেই সাথে যারা ভিকটিম পরিবার তারাও স্বস্তি লাভ করতে পারে যে তারা তাদের স্বজনকে ফিরে পাননি, কিন্তু বিচার বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এটা যাতে দেখতে পারে।